বন্ধুরা R15 ভার্সন 4 এবং MT15 ভার্সন 2 এই দুটোই একই কোম্পানির সিমিলার ইঞ্জিনওয়ালা বাইক। আর এখনকার ইয়াং ছেলেমেয়েদের পছন্দের লিস্টের প্রথমে থাকে এই দুটো বাইক। কিন্তু সমস্যা হলো বাইক কেনার আগে অনেকে কনফিউজ হয়ে যায় যে এই দুটোর মধ্যে তাদের আসলে কোনটা নেওয়া উচিত। হ্যাঁ, লুক তো ম্যাটার করে, যে লুক অনুযায়ী যার যেটা পছন্দ, কিন্তু লুক ছাড়াও এই দুটোর মধ্যে কিছু টেকনিক্যাল পার্থক্যও আছে। এই দুটো বাইক অ্যাকচুয়ালি দুটো পারপাসের জন্য তৈরি, তাই আপনার প্রয়োজন অনুযায়ী এই দুটোর মধ্যে কোনটা নেওয়াটা বেস্ট হবে সেই ব্যাপারে সম্পূর্ণরূপে এই ভিডিওতে জানবো। এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখে নিলে আপনি 100% বুঝে যাবেন যে আপনার চাহিদা অনুযায়ী এই দুটোর মধ্যে আসলে কোনটা নেওয়া উচিত আপনার, বা বলতে পারেন R15 ভার্সন 4 এবং MT15 এর মধ্যে আসল পার্থক্যটা কি। R15 এবং MT15 এই দুটোর মধ্যে একদম সেম ইঞ্জিন লাগানো আছে। এদের মধ্যে সবথেকে মেন পার্থক্য হলো দুটোর ক্যাটাগরি আলাদা। R15 ভার্সন 4টা স্পোর্টস ক্যাটাগরির বাইক। স্পোর্টস মানে তো আমরা সবাই জানি যে খেলাধুলাকে ইংরেজিতে স্পোর্টস বলা হয়, তাই বাইক নিয়ে যে খেলা হয় মানে বাইক নিয়ে যে রেস হয় সেই সেম ডিজাইনের বাইক এই R15 ভার্সন 4। আর MT15 বাইকটি হলো নেকেড ক্যাটাগরির বাইক। নেকেডের বাংলা অর্থ হলো উলঙ্গ। এই ক্যাটাগরির বাইকে তত বেশি ফেয়ারিং টিয়ারিং থাকে না, যার ফলে এটাকে উলঙ্গ দেখায় বলে এটাকে নেকেড বাইক বলা হয়। এখানে MT15 এমটির মানে হলো মাস্টার অফ টর্ক। এই শব্দটা ভালোভাবে মনে রাখবেন, আমি পরে গিয়ে বলছি MT15কে মাস্টার অফ টর্ক কেন বলা হয়। তার আগে দেখে নেওয়া যাক এই দুটো বাইকের মধ্যে ইঞ্জিন স্পেসিফিকেশানে কী কী পার্থক্য আছে। R15 ভার্সন 4 এর ম্যাক্সিমাম পাওয়ার হলো 18.4 PS 10,000 RPM এ। MT15 এরও ম্যাক্সিমাম পাওয়ার 18.4 PS 10,000 RPM এ, মানে পাওয়ার দুজনেরই সমান। এরপর R15 এর ম্যাক্সিমাম টর্ক হলো 14.2 নিউটন মিটার 7,500 RPM এ, এবং MT15 এর ম্যাক্সিমাম টর্ক হলো 14.1 নিউটন মিটার 7,500 RPM এ। টর্কের বেলায় 0.1 নিউটন মিটার কম MT15 এ। আপনি যদি ইঞ্জিনের এই পাওয়ার, টর্ক, RPM এগুলো কি ভালোভাবে না বুঝে থাকেন, তাহলে এই নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আছে, এটা দেখার পর ওটা গিয়ে দেখতে পারেন। এবারে বলি এই দুটোর মধ্যে বডিতে কি কি পার্থক্য আছে। বডির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সিট হাইট, কারণ এই সিট হাইট বেশি হওয়ার জন্যই অনেকে তার পছন্দের বাইক কিনতে পারে না। R15 এর সিট হাইট হলো 815 mm এবং MT15 এর সিট হাইট হলো 810 mm, মানে MT15 এর সিট হাইট R15 এর থেকে 5 mm কম। আপনার হাইট যদি 5 ফুট 5 ইঞ্চির উপরে হয় তাহলে আপনি R15 এ যেতে পারেন, আর আপনার হাইট যদি 5 ফুট 4 বা 3 এরকম হয় তাহলে R15 হ্যান্ডেল করা আপনার কাছে একটু কঠিন হতে পারে। MT নিলে একটু অ্যাডভান্টেজ পাবেন। এছাড়া R15 এর ওজন হলো 142 কেজি এবং MT15 এর ওজন হলো 139 কেজি, 3 কেজি হালকা MT15 R15 এর থেকে, তাই এখানেও কম হাইটের লোকেরা একটু অ্যাডভান্টেজ পাবেন। এরপরে যে পার্থক্যটা হলো সেটা হলো ওয়াইড, মানে চওড়া। R15 725 mm চওড়া এবং MT15